আল্লাহ তখন বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জমিন এমনি এমনি কথা বলে না, জমিন এমনি এমনি কথা বলে না গো। বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিনকে তোমার মালিক অর্ডার দিছে তাই জমিন কথা বলে। জোরে কোন ঠিক? জমিনকে মালিক কথা বলার জন্য অনুমতি দিছে তাই জমিন বর্ণনা করতে থাকবে বিআন্না রাব্বাকা আওহা লাহা। মানুষ আশ্চর্য হয়ে যাবে। আর অন্যদিকে বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট এমন একটা অবস্থা হবে, ইসরাফিলের শিঙ্গার আওয়াজে সমস্ত প্রাণী কুল আর বেঁচে থাকবে না, সব শেষ। প্রাণীকুল মারা যাবে, প্রাণীকুল বেঁচে থাকবে না, কিন্তু আওয়াজ তো বন্ধ হয় না। আওয়াজ বন্ধ হবে না, যত সময় যায় তত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই সিঙ্গার ফুকে সূর্যটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। আমার যুবক ভাইরা, টাঙ্গাইলের ভাইরা, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। কত লক্ষ? 13 লক্ষ গুণ বড়টা হইল সূর্য। এখন চিন্তা করেন, সূর্যটা যদি এইভাবে জমিনের উপরে পড়ে পৃথিবীর আর দেখা যাবে? পৃথিবী তালাশ করে আপনি পাবেন, কারণ সূর্য হল এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্যটা ওই বিকট আওয়াজে টুকরা 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 হইয়া জমিনে পড়বে। আর সূর্য থেকে লক্ষ কোটি গুণ বড় হইল তারকা। তারকা, এই তারকাগুলি তো ছোট ছোট দেখা যায়, কিন্তু সূর্যের থেকে আরো বড়। তারকার সংখ্যা কত মালিক ছাড়া কেউ জানে না। সেই তারকাগুলি ছুটে 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 জমিনে পড়বে। পাহাড় পর্বত সবগুলি ধুলা হয়ে যাবে, পাথরের পাহাড় সহ সবগুলা ধুলা। আটলান্টিক মহাসাগর, ভারত সাগর, আরব সাগর, প্রশান্ত সাগর, যত সাগর আছে, নদী আছে, নালা আছে, খাল আছে, সবগুলার মধ্যে আগুন ধরে যাবে। ভয়াবহ একটা পরিস্থিতি শুরু হবে। আল্লাহ কয়, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি মালিক গঠায়া দিব। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, আর কিছুই থাকবে না। কথা কি বুঝতেছেন?